বড় ভুল করছে বরবাদ পরিচালক এবং প্রযোজক। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আবার ফিরে আসলাম নতুন এক বিনাশ কদল মেগাস্টার শাকিব খানের বরবাদ মুভি নিয়ে। প্রযোজক এবং পরিচালক সব থেকে কি বড় ভুল করছে তা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ অল্পটি দেখে চলে গেলে আপনারা জানতে পারবেন না যে প্রযোজক কি ভুল করতেছে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। মেগাস্টার শাকিব খান আপনি বরবাদ যেটা রমজান ঈদে আসবে সেটা কিন্তু আমরা সবাই জানি। এই মুভির টিজার এসেছে, এই টিজার কিন্তু সোশ্যাল মিডিয়ায় জ্বর তুলে ফেলেছে। এমনকি এই মুভিটা রোমান্টিক সং দিদা নামে কিন্তু এটা টিজার এসেছে, এই টিজারটাও কিন্তু দর্শকের প্রশংসা করেছে এবং ওই টিজারে কিন্তু ফ্যানমেটে গানও তৈরি হয়ে যাচ্ছে বর্তমানে। সেটা কিন্তু চ্যাট জিপিটি হেল্প নিয়ে এমনকি অন্য এআইয়ের হেল্প নিয়ে কিন্তু রিলিক্স তৈরি করে, এমনকি তারা ভয়েস দেয় অথবা এআইয়ের ভয়েস দিয়ে কিন্তু তারা গান তৈরি করতেছে দিদা নামে। সেই গানটা কিন্তু সোশ্যাল মিডিয়া জ্বর তুলে ফেলেছে। গানটা কিন্তু সবাই ভালো লেগেছে, আমার কাছে ভালো লেগেছে। আশা করি ওই গানটা যদি আসে, গানটা সোশ্যাল মিডিয়ায় পুরোপুরি জ্বর তুলে ফেলবে, হয়তো ওটা প্রিয়তমাকে ছাড়িয়ে যেতে পারে। এখন কথা হলো তাহলে বরবাদ প্রযোজক এবং পরিচালক কি ভুল করতেছে, সেটা হলো তারা এই যে কন্টেন্টগুলো তারা ছোট ছোট ইউটিউব চ্যানেলে রিলিজ করতেছে, সেটা দিয়ে কিন্তু তারা সব থেকে বড় ভুল করতেছে। সেটা কিন্তু রাজকুমার বেলা আমরা দেখেছিলাম, তারা নতুন ইউটিউব চ্যানেল লঞ্চ করে আসলে তাদের ভার্সেটাইল মিডিয়া, তারপর কিন্তু তারা প্রমোশন চালিয়েছিল। তার জন্য কিন্তু সেই মুভিটা ডুবে গেছে, মানে বেশি ব্যবসা করতে পারে, মোটামুটি হিটের মুখ দেখেছে, মানে মোটামুটি টাকা উঠিয়ে তারা আসতে পারছে, কিন্তু তত বড় ব্যাপক সাকসেস দেখতে পায়নি প্রিয়তমার মতো। কারণ প্রিয়তমার গানগুলো কিন্তু আমরা টাইগার মিডিয়াতে ইউটিউব চ্যানেলে দেখতে পেয়েছিলাম, তখন কিন্তু আমরা বলেছিলাম যে মেগাস্টার শাকিব খান এসকে ফিল্মস থেকে রিলিজ দেওয়া হোক, তাহলে কিন্তু এই গানগুলো জ্বর তুলতে পারবে। কিন্তু হয়তো সেখান থেকে রিলিজ আরও বড় বেশি সাকসেস আনতে পারতো, কিন্তু ভার্সেটাইল মিডিয়া থেকে কিন্তু তারা ব্যাপক সাকসেস এনেছিল, 100 মিলিয়ন প্লাস ভিউ এনেছিল তখনকার। পরে কিন্তু মেগাস্টার শাকিব খান সেই রেকর্ড ব্রেক করছে তার তুফানের গানগুলো, কারণ তুফানের গানগুলো কিন্তু তার থেকে বেশি ভিউ এনে এসেছিল, সেটাও কিন্তু আমরা দেখেছিলাম। এখন কথা হলো তাহলে এই বরবাদের প্রযোজক কি ভুল করতেছে, তারা ছোটো ছোটো ইউটিউব চ্যানেল থেকে যে গানগুলো রিলিজ করতেছে, তাদের গানগুলো যদি ভালো হয় দর্শকের কাছে পৌঁছাতে কিন্তু অনেক সময় লেগে যাবে, তখন কিন্তু বেশি দর্শকের কাছে পৌঁছবে না। বেশি দর্শকের কাছে যদি না পৌঁছে তাহলে কিন্তু তারা হলে মুভিটা দেখতে যাবে না, আর যদি দেখতে না যায় তাহলে কিন্তু মুভিটা ক্ষতির মুখে পড়বে। কারণ প্রিয়তমার সময় কিন্তু গানগুলো দর্শকের কাছে পৌঁছে গেছিলো, অনেকে বলেছিল এটা একটা জাতীয় সঙ্গীত হয়ে গেছে, অলি গলি সব জায়গায় বাজা শুরু করেছে, তার জন্য কিন্তু সেই মুভিটা কিন্তু সুপার ডুপার হিট হয়ে গেছিলো। এখন আমার মতে এই যে বরবাদের যে গানটা আসছে দিদা গানটা, এই গানটা কিন্তু অনেক ভালো একটা রোমান্টিক গান হবে আমার মতে। এই গানটা যদি মেগাস্টার শাকিব খান এসকে ফিল্মস ইউটিউব চ্যানেল থেকে রিলিজ দেওয়া হয় তখন কিন্তু ব্যাপক সাকসেস পেয়ে যাবে এই গানটা। আমার মনে হয় এই গানটা মেগাস্টার শাকিব খান বিগত যত গান আছে সেই গানগুলোকেও ক্রস করতে পারে যদি তার এসকে ফিল্মস থেকে রিলিজ দেওয়া হয়। ইউটিউব হাসানের ইউটিউব চ্যানেল অথবা রিয়েল এনার্জি এইসব ইউটিউব চ্যানেল থেকে যদি রিলিজ দেওয়া হয় তাহলে ততটা সাকসেস আনতে পারবে না, গানটা চলবে হয়তো কম অথবা বেশি, হয়তো গানটা ট্রেন্ডিংয়ে চলে আসলে হয়তো ব্যাপক সাকসেস আনতেও পারে, কিন্তু এগুলো যেহেতু নতুন চ্যানেল এগুলো কিন্তু দর্শকের কাছে পৌঁছতে অনেক সময় লাগবে। কিন্তু মেগাস্টার শাকিব খান এসকে ফিল্মস থেকে যদি গানটা রিলিজ দেওয়া হয় তাহলে এখানে কিন্তু 1.5 মিলিয়ন উপরে কিন্তু সাবস্ক্রাইবার আছে। এই 1.5 মিলিয়নের ভিতরে যদি 1 মিলিয়ন সাবস্ক্রাইবার যদি গানটা দেখে তখন কিন্তু গানটা আরও 2-3 মিলিয়ন দর্শকের কাছে পৌঁছে যাবে, তখন কিন্তু গানটা অটোমেটিক হিট হয়ে যাবে। কিন্তু আমরা সেটা কিন্তু দেখেছিলাম বরবাদে যে টিজারটা মেগাস্টার শাকিব খান বরবাদে এই যে এসকে ফিল্মস ইউটিউব চ্যানেলে রিলিজ দেওয়ার পর কিন্তু সেই টিজারটা আমরা দেখছিলাম 2.9 মিলিয়নের মতো ভিউ ক্রস করে ফেলেছিল মাত্র 3 দিনে। এখন এটা গানগুলো যদি রিলিজ দেওয়া হয় গানগুলো আরও বেশি ভিউ আনবে। সেটা কিন্তু প্রিয়তমার কুরবানি গানটা আমরা দেখেছিলাম, কুরবানি গানটা কিন্তু ব্যাপক সাকসেস এনেছিল। টাইগার মিডিয়া থেকে কিন্তু বেশি ভিউ এনেছিল এসকে ফিল্মস থেকে, তখন কিন্তু সবাই বলেছিল গানগুলো যাতে সব যদি এসকে ফিল্মস থেকে রিলিজ দেওয়া হতো তাহলে কিন্তু গানগুলো আরও ব্যাপক সাকসেস আনতে পারতো, কিন্তু সেটা প্রযোজক করে নাই। এখন দেখা যাক এই প্রযোজক কি তাদের এই ভুলগুলো শুধরে নাই কিনা, নাকি এই একটা গানই তারা অন্য ইউটিউব চ্যানেল থেকে রিলিজ করে। এখানে আমরা জানি 4টা গান আছে, মোট 5টা গান আছে একটা সিচুয়েশনাল গান নিয়ে। এই 5টা গানই কি ওই ইউটিউব চ্যানেল থেকে আসবে কিনা সেটা কনফার্ম, কারণ তাদের প্রযোজনা প্রতিষ্ঠান ইউটিউব চ্যানেলে আসবে সেটা ঠিক আছে, কিন্তু তার পাশাপাশি যদি মেগাস্টার শাকিব খানের এসকে ফিল্মস থেকে রিলিজ দেওয়া তাহলে কিন্তু গানগুলো ব্যাপক সাকসেস আনতে পারতো। আপনাদের মতামত কি আমার এই কথা নিয়ে, তাহলে অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। ভিডিও যদি ভালো লাগে বেশি সঙ্গে সবাই ভিডিও দেখতে পারে, আর যারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে থাকেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন, কারণ আপনার সাবস্ক্রাইব একটা ফলো কিন্তু আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য আগ্রহিত করে। তাই এখন চ্যানেল সাবস্ক্রাইব করে দিন, পেজটি ফলো করে দিন। বিশেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। টেক কেয়ার, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।